সত্য কথা বলতে বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের যে সাফল্য তা আসলে বলে শেষ করা যাবে না। অতীতের এই দুর্যোগ এবং দুর্ভিক্ষপূর্ণ দেশটি বর্তমান সময়ে যে বিশ্ব অর্থনীতিতে একটা দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে আবির্ভূত হয়েছে, এইটি সম্ভব হয়েছে বর্তমান সরকারের নানা ধরনের পদক্ষেপের কারণে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে সরকার বিভিন্ন ধরনের বীজ বিতরণ করছে এবং নতুন নতুন বিভিন্ন ধরনের বীজ উৎপাদনে সরকার উৎসাহিত করছেন। এবং দেখা যাচ্ছে যে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার কারণে আসলে আমরা আগে শুনতাম যে সেচের অভাবে বা পানির অভাবে খরা চলছে বা জমি শুকিয়ে যাচ্ছে। শতভাগ বিদ্যুৎ আয়নের কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে সেচ ব্যবস্থাটা সহজ হয়েছে। এবং আমি যদি খেয়াল করি তাহলে দেখব সরকার প্রায় বর্তমান সময়ে প্রায় 26,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যেটা অতীতের যে কোনো সময়ের থেকে অনেক বেশি। এবং বর্তমান সরকারের আমলে প্রায় 700 নতুন ধরনের উন্নত জাতের বিভিন্ন ধরনের ফসল উদ্ভাবিত হয়েছে, প্রায় 700 নতুন ধরনের প্রযুক্তি এসেছে। এবং বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি কেনার ক্ষেত্রে হচ্ছে ভর্তুকি দেওয়া হচ্ছে এবং সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। এবং দেখা যাচ্ছে সারে ভর্তুকি দেওয়া হচ্ছে এবং খুব অল্প দামেই আসলে সার পাওয়া যাচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে শিক্ষিত তরুণরাও আসলে কৃষিক্ষেত্রে বা কৃষিখাতে আসার জন্য অনেক বেশি উৎসাহিত হচ্ছে। আপনি যদি খেয়াল করেন, এই যে আয়তনে অত্যন্ত ছোট এবং ঘনবসতিপূর্ণ একটি দেশ, এই দেশটি খাদ্যশস্য উৎপাদনে বিশ্বের 10ম অবস্থানে আছে। এবং সবজি উৎপাদনে আপনি যদি খেয়াল করেন তাহলে এই দেশের অবস্থান তৃতীয়। বা এতটুকু একটি দেশ হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে ধান উৎপাদনে এর অবস্থান হচ্ছে চতুর্থ। অর্থাৎ মানে এই যে সরকার যে 15 বছর ধরে প্রায় ক্ষমতায় আছে, তাতে আসলে ভর্তুকির পরিমাণ বৃদ্ধির কারণে তার প্রভাব এবং নানামুখী পদক্ষেপ গ্রহণের কারণে তার প্রভাব আমি সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু একটা নীতি গ্রহণ করেছে যে 1 ইঞ্চি জায়গাও আসলে ফাঁকা থাকবে না। এর কারণে দেখতে পারবেন যে শহরাঞ্চলে যে ছাদ কৃষি, একেও কিন্তু উৎসাহিত করা হচ্ছে। এবং মানুষের ভিটেবাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেও যাতে মানুষ কৃষি কাজ করে থাকে বা বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদন করে, তার জন্য আসলে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। আমি যদি দেখি যে বৈশাখ মাস আসলে দেখতাম যে ঝড় হচ্ছে, এবং আগের যে ব্যাপারটা ছিল আমি যেটা দেখেছি যে রাস্তা কর্দমাক্ত হয়ে যেত, পিচ্ছিল হয়ে যেত, এবং যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে মাথায় ধান মানুষ হেঁটে যাচ্ছে কিন্তু ওই যে পিছলা খেয়ে পড়ে যাচ্ছে, এতে আসলে ফসল নষ্ট হচ্ছে। এখন যাতায়াত ব্যবস্থার উন্নয়ন কিন্তু আপনি দেখতে পাবেন যে কৃষিক্ষেত্রে একটা বড় প্রভাব রাখছে। এবং মানুষ প্রত্যন্ত গ্রাম থেকে শহরে এসে তার ফসল বিক্রি করতে পারছে। এবং এই দেখা যাচ্ছে যে শহরের সাথে গ্রামের একটা বেশ সুন্দর মেলবন্ধন হয়েছে, যে কারণে হচ্ছে সে তার ন্যায্য দামটা নিশ্চিত করতে পারছে, যেটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এবং বাংলাদেশের বর্তমান জিডিপিতে দেখা যাচ্ছে যে প্রায় 1/5 অবদান হচ্ছে কৃষি। তো এই যে সরকারের নানামুখী পদক্ষেপ, এতে আসলে শিক্ষিত তরুণরা প্রচন্ড পরিমাণে উৎসাহিত হচ্ছে কৃষি খাতে আসার জন্য, যেটা একটা